আমরা শশিনাপন্থীরা আমাদের টুপি লেবাস এক ধরনের, চরমনাইপন্থীদের লেবাস পোশাক একটু অন্য ধরনের, আবার অন্যান্য যারা কমি ওলামা তাদের পোশাক একটু অন্য ধরনের। আল্লাহ বলেন কুল্লু ইয়ামালুআলা শাকিলাতি, যে সবাই তাদের আপন আপন দস্তুরে আমল কার্য বিবরণী বা কর্মপদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা মানুষ কাজ করছে। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, হে মোহাম্মদ আপনার রব জানে যে কোন দলটা সবচেয়ে সঠিক পথে আছে। আর আল্লাহ রাসূলও বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি তাকে কাফের বলিও না। তাহলে আমার ভাই উনি চরমনাই বা উনি তাবলিগ বা উনি জামাত ইসলাম বা উনি অন্য দল যে কোনো একটা দল করে, সে যেহেতু মুসলমান সে আমার ভাই, আমি তাকে হিংসা করব না, তার সাথে আমি একসঙ্গে কাজ করব, তাকে আমি পারলে সহযোগিতা করব, তাকে পারলে আমি বুঝিয়ে বলবো, কিন্তু ফতোয়া দিয়ে আমি তাকে তাড়াইয়া দেব না। যেহেতু ও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ও আমার দলের লোক। কি কথা বুঝতে পারছেন? আল্লাহর কোরআন এই কথাটাই ইন্ডিকেট করে। আমি যদি আপনাকে হিংসা করি যে আমি শশিনাপন্থী চরমনাই মানুষ আমি ঘৃণা করবো, ওরা যদি আমাকে ঘৃণা করে তাহলে আমাদের অবস্থাটা কী দাঁড়াবে? এইটা করার কারণেই তো বিধর্মীরা আজকে পৃথিবীতে জয়যুক্ত। তাদের পরিস্থিতিটা কি? ডিভাইড অ্যান্ড রুল, এদেরকে ভাগ ভাগ করো এবং শাসন করো। তাহলে আমরা কি করছি? আমরা আসলে কোরআন মানি না, কোরআন বুঝি না, কোরআনের দিকে আমাদের মন নাই। আজকালকে শতকরা 90-95% ওয়াজ কোরআনের একটা আয়াত পড়ে তারপর সারা দুনিয়ার আজে বাজে কথা বলা হয়, কোরআনের সঠিক কথা বলা হয় না। এটা ইমাম সাহেব হুজুর আছেন, তিনি এটা বলতে পারবেন। আলেমরা আলেমদের সাথে যোগাযোগ রাখে না, সম্পর্ক রাখে না। আমি আপনাদের দূরে থাকতে পারি, কিন্তু ইমাম সাহেবের সাথে সবসময় আমার যোগাযোগ আছে। আমি কোনো একটা জটিল বিষয় মনে করি যেটা কার কাছে জিজ্ঞাসা করব, ইমাম সাহেবের সাথে আমার সবসময় একটা সম্পর্ক আছে। আলেমদের মধ্যে পরস্পর সম্পর্ক থাকতে হবে, তারা জানবে, শিখবে, বুঝবে। নিজের ভুল থাকতে পারে, আমার কম জ্ঞান থাকতে পারে, আরেকজন আমার বেশি জানতে পারে, সব বিষয়ে আমি সব জানি, এরকম চিন্তা করা কোনো মানুষ পক্ষে সম্ভব না। প্রত্যেকটা মানুষের মধ্যে অন্ধকার রয়েছে, সে যত বড় আলেম হোক। অন্ধকার ছাড়া কোনো মানুষ নাই, ভুল ছাড়া কারো আমল নাই। এই জন্য আল্লাহ বলছেন আমল করো আর আমার কাছে ইস্তেগফার করো, আমল করো আর আমার কাছে ইস্তেগফার তওবা করো, আমার কাছে ক্ষমা চাও। যে কেন? যে আমরা সঠিক আমল কেউ করতে পারছি না, নির্ভুল কাজ আমরা কেউ করতে পারছি না। কাজেই আপনি কোরআনের কথাগুলি বোঝার চেষ্টা করেন, অতি পরিতাপের বিষয়। এই জন্য আমার জীবন আমি জানি না, এখানে আমার সবাই আপনারা পরিচিত, আমার কথা আমি কি বলবো। আমি 10 বছর চাকরি থাকতে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি আপনার বেতন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, আমার চাকরি আরও 10 বছর ছিল, আমি তখন চাকরি রিজিন দিয়েছি। কেন? শুধু এই কোরআনের জন্য। আল্লাহর কাছে এতটুকুই বলেছি যে আল্লাহ এই বাকি সময়টা আমি কোরআনের খেদমত করতে চাই, যদি দয়া করে আপনারা কবুল করেন। তা আল্লাহ তাআলা যথেষ্ট বরকত দিয়েছে যে আমি চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি দূরে অবস্থান করেছি এবং 30 পারা কোরআনের তাফসির আমার লেখা হয়ে গেছে এবং বের হয়ে গেছে। 10 খণ্ডে 30 পারা কোরআনের তাফসির আমার লেখা কমপ্লিট হয়েছে। আপনাদের কিছু তাফসির নিয়ে আসি, আপনারা দেখতে পারবেন। তারপর আমি ছোট বই লিখছিলাম আলো আধার সিরিজ, এই বই আমার 9টা কমপ্লিট হয়েছে। 10 নম্বর বইটা আমার লেখা হয়েছে কিন্তু এখনো ছাপা হয়নি। তো আল্লাহ তাআলা আমাকে বরকত দিয়েছেন। আল্লাহ তাআলা কি জন্য কি করেন, প্রথমে মনে হচ্ছিল যে আমি মঠবরিয়া, আমার মসজিদের সামনে ঘর, আমি মঠবরি থাকতে পারলাম না, তাহলে কেমন হলো, কি খারাপ হলো। পরে দেখি যেন আল্লাহর শত নিয়ামত, আল্লাহ তাআলা আমার নিয়ামতের দরজা আমাদের খুলে দিয়েছেন, যে অল্প সময়ের মধ্যে আমি কোরআনের তাফসীর লিখতে সক্ষম হয়েছি। এত অল্প সময়ের মধ্যে, যেটা আপনি মানে আমার কথা বলা আল্লাহ মাফ করুক, এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ব্যাপার যে আমি যত অল্প সময়ের মধ্যে তাফসীর লিখেছি। এটা যারা লিখেছেন আমার সিনিয়ররা, তারা আমার সাথে ভালো লিখেছেন, কিন্তু তারা অনেক সময় বসে লিখেছেন। আমি সবচেয়ে কম সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে এটা লেখার তৌফিক দান করেছে। এটা লিখে আমি দিয়েছি, ছেপে বের হয়েছে। এখন আবার আমি ইউটিউবে কোরআনের তাফসীরটা, এই কোরআনের তাফসীর ছাড়া আমি আর কোনো কথা আমি বলি না। আমি একটা মসজিদে রাজশাহী জুমার খুতবা দেই, প্রত্যেক জুমার খুতবে আমি কোরআনের তাফসীর ছাড়া কিচ্ছু করি না। তাফসীর খুতবা, আল্লাহর কোরআন, এটা খুতবা। এটা আপনারা আমার জুমার খুতবা যদি ইউটিউবে দেখেন তো দেখতে পারেন যে প্রত্যেক জুমায় আমি কোরআনের তাফসীর করছি। তার কারণ পুরা কোরআন প্রচার করা ফরজ। এখন এইটা মনে করেন আমার সাথে যারা কম বয়সী আলেম, তারা তো আমার মতো হয়তো বলতে পারবে না, কিন্তু তাদের তো একটা প্রোগ্রাম থাকবে যে আমি এটা শুরু করেছি, আমি এটা 10 পারা পর্যন্ত মানুষকে শুনিয়েছি। যারা সিনিয়র তারা হয়তো বলবে যে আমি এটা শেষ করেছি।
আর যারা সিনিয়র না তারা হয়তো বলবে যে আমি এতটুকু আগাইছি, কিন্তু এটা তো আপনার প্ল্যানে থাকতে হবে যে পুরো কোরআন এটা মানুষকে শোনাতে হবে। আল্লাহ রাসূল 23 বছর বসে এই কোরআনের প্রশিক্ষণ সাহাবায়ে কেরামদেরকে দিয়েছে, এবং যেই লোকগুলি ছিল পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, আরবের মানুষ, যারা কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিত। এমন কোনো অপরাধ নাই যে আরবের লোকেরা করতো না। সেই কোরআনের মাধ্যমে সেই মানুষগুলি পৃথিবীর 1 নম্বর মানুষ হলো, এবং এমন শক্তিশালী এমন সুন্দর মানুষ তারা হলো যে তাদের সামনে রোম পারস্যের মতো বড় শক্তি, তারা এগুলো ধূলিসাৎ হয়ে গেল, কোনো শক্তি তাদের সামনে পৃথিবীতে দাঁড়াতে পারছিল না। সত্য না এই কথা? কিসের কারণে বলেন? এই কোরআনের কারণে। এই কোরআনের কারণে, যে কোরআন আপনাদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে, কিন্তু এই কোরআনকে আমরা মূল্যায়ন করছি না, কোরআনের কথা আমরা নিজেরা পড়ি না, শিখি না, বলি না। এরপরে আমি আবার আরেকটা কোর্স শুরু করছি, সেটা হলো শব্দার্থ সহ কোরআন শিক্ষা। এটা আমি ক্লাস চালু করে দিয়েছি, এবং আমি অনেককে অনুরোধ করেছি যে আপনারা এই যে হাফেজি মাদ্রাসা, কেরাতিয়া মাদ্রাসাগুলি আছে জরুরি, এগুলি চলবে, কিন্তু এর সাথে আপনারা কোরআনের অর্থ শিখায় দেবেন, এরকম প্রতিষ্ঠা করেন। খুব সহজ ভাষায়, গ্রামার বা অন্যান্য বিষয়ে যেন জটিলতা না হয়, শুধু শব্দার্থের মাধ্যমে কোরআন শিখিয়ে দেবেন, তাহলে মানুষরা খুব সহজেই বুঝতে পারে যে কোরআনে কি আছে। এই কোরআন নিয়ে আপনার জীবনটাকে এই কোরআনের সাথে আপনি সম্পৃক্ত করেন। উপায় নাই, তার উপায় নাই। শোনেন, হাসরের ময়দানে যখন উপস্থিত আমরা হব বিচারের টেবিলে, তখন বিচারের জন্য আমরা যেখানে উপস্থিত হব, সেখানে এই কোরআন এক জায়গায়, এই থাকবে কোরআন, এই আপনার আমলনামা। কোরআনে কি চাওয়া হয়েছে, আপনার আমলনামায় কি উত্তর দেওয়া হয়েছে, এই দুইটা জিনিস মিলিয়ে প্রত্যেকটা মানুষের বিচার করা হবে। কোরআন ছাড়া কোনো কেতাব বিচারের টেবিলে যাবে না। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখেন। উম্মতে মুহাম্মাদের বিচার হবে কোরআন দ্বারা, মুসা আলাইহিস উম্মতের বিচার হবে তাওরাত কিতাব দ্বারা, ঈসা আলাইহিস উম্মতের বিচার হবে ইনজিল কিতাব দ্বারা, দাউদ আলাইহিস উম্মতের বিচার হবে জবুর কিতাব দ্বারা। এই আসমানি কিতাব হলো আপনার প্রশ্নপত্র। এই দুনিয়া হলো পৃথিবীর, এটা একটা পরীক্ষার হল। এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল। এখানে প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র গলায় লটকানো আমল নামা। কাজে এই কোরআনে কি চাওয়া হয়েছে, আপনি কি করেছেন আর কি করেন নাই, এটার উপরে হাসরের ময়দানে বিচার। তা আপনারা কি শোনেন আর কি বই পড়েন সেটা বলেন। আপনি যে বই পড়েন, ওই বইটা হাসরের ময়দানে বিচারের টেবিলে আপনার বই নিয়ে যাবে নাকি, যে এই বইতে কি আছে, তুমি কি করছো না করছো? কোরআন নিয়ে যাও। এখানে কি বলা হয়েছে বলো, কি চাওয়া হয়েছে বলো। প্রথম 5টা সূরা বাকারা কি বলা হয়েছে বলো, সূরা ফাতিহার মধ্যে কি বলা হয়েছে বলো। সিরাতাল মুস্তাকিমে তুমি চলবে, ইহুদি খ্রিস্টানদের রাস্তায় তুমি চলবে না। সূরা ফাতিহার মধ্যে তুমি দৈনিক 32 বার এই প্রতিশ্রুতি দিচ্ছ, অথচ তুমি কোথায় চলছো, কি করছো বলো। আল্লাহর বেহেশত অতি মূল্যবান। আল্লাহর চাকরি করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহর চাকরি করতে হবে, আর চাকরি না করলে এই ভয়ঙ্কর পানিশমেন্ট আল্লাহ তো আমাদেরকে দিবেন। তাহলে এখন আপনি এতটুকু বোঝেন যে আমাদের পুরস্কারের কারণ হলো আল্লাহর চাকরি করা, আর শাস্তির কারণ হলো যে চাকরি করব বলে আল্লাহর কাছে অঙ্গীকার করে সেই চাকরি না করা। কি বুঝলেন? আমরা চাকরি করব বলে আমরা অঙ্গীকার করে সেই চাকরি আমরা এখন করছি না। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা সবাই বলছি হ্যাঁ বলা, আপনি আমাদের রব, আপনার হুকুম মানবো, আপনি যা বলেন সেটা শুনবো, পালন করব। কিন্তু আমরা এই ওয়াদা করে ওয়াদা পালন করছি না। কি করবেন আপনার ধন সম্পদের, আপনি কি করবেন? কি, আমি তো এই কথাই বললাম। আমি শহরে বলি যে আপনারা শহরের বড় লোক, আপনারা ভাবেন আপনাদের বাড়িতে ভাড়াটি আছে, এই ভাড়াটিয়া যখন নেমে যায় তখন তার বিছনাপত্র ব্যাগেজ সব বাইর করে নিয়ে চলে যায়। কিন্তু আপনি বাড়ির মালিক, আপনি যখন বের হবেন তখন খালি হাতে বের হবেন, আপনি কিছুই নিয়ে আপনার বাড়ি থেকে বের হতে পারবেন না। বলেন সত্য কিনা বলেন? আপনারা এখানেও এই শহরে বহু মানুষ আছেন যার নিজের অট্টালিকা আছে, ভাড়া দেন। এই ভাড়াটিয়া যখন নামবে তখন তার মালামাল নিয়ে নামবে, আর আপনি যখন নামবেন তখন খালি নামবেন, কিছুই নিয়ে নামতে পারবেন। আমি আবার মনে করে দিচ্ছি যে আপনার সমগ্র পৃথিবীর সম্পদ দিয়া আজরাইলের কাছ থেকে একটা সেকেন্ড সময় আপনি নিতে পারবেন না। পারবেন? রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি আল্লাহ আমাকে আপনি 1 মুহূর্ত সময় দেন,
আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎকার করব, আমি নেককার হয়ে যাব। ভালো হইতে কত সময় লাগে? 1 মিনিটের মধ্যে আমার ভালো হতে পারে, ঈমান আনতে পারে। দান করলে সব দান করতে পারে, ভালো বেশি সময় লাগে? তো এই জন্য তো মানুষ আল্লাহর কাছে বলবে, ফেরেশতা যখন আসবে, মৃত্যুর ফেরেশতা, সকল মানুষ তখন ঈমান আনবে। মানুষের আরেকটা ছোট্ট পরিচয় দিচ্ছি। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানুষ 2 দলে বিভক্ত। আমরা হাদিসে পাই যে মানুষ উম্মতে মুহাম্মদী 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। এটা আমরা হাদিসে ব্যাপকভাবে পাই, আলেমরা বলে। কিন্তু আমি দেখছি কোরআনের সাথে এটা মিলছে না। কোরআনে আল্লাহ বলেন সূরা তাগাবুন, এই তাগাবুন সূরার 2 নম্বর আয়াত দেখেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফের আমিনকুম মুমিন, তোমাদের একদল হলো কাফের আর একদল হলো মোমেন। মানুষ হলো মোট 2 দল, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো মানুষ নাই। কথা বলতে পারছেন? 73 দল, এরা সবই মোমেন, এবং এটা আল্লাহ রসুলের হাদিস দ্বারা প্রমাণ। আচ্ছা, 73 দল যদি উম্মতে মুহাম্মাদি হয়, এটা তো উম্মতকে বলা হয়েছে, 77 বিকু উম্মতি। জানি না আল্লাহ হাদিসে বলেছেন কি, যদি বলে থাকেন হাদিসের ভাষাটা হলো 77 বিকু উম্মতি, আমার উম্মত 73 দলে ভাগ, সালাসুমা সাবিনা ফেরকা। তাহলে এখন 73 দলে যদি উম্মত ভাগ হয়, তাহলে তারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বলে কিনা বলেন? দল যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিনা? তো লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তারা সবাই মুসলমান। তাহলে তাকে আপনি কেমন করে আপনার লোক না বা আপনাকে হিংসা করেন? এটা তো আপনার ভুল। যে লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে আপনার দলের লোক। এভাবে সমস্ত দল যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা মুসলমান, আর যারা কাফের, যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সব মিলে কাফের। মানুষ হলো 2 দল, মোমেন এবং কাফের। এটা আল্লাহ কোরআনে বলেছে। এটা অনেক চিন্তা গবেষণার বিষয়, এটা চিন্তা করে দেখেন। কোরআনে এই কথার সমর্থন আরো আছে। কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ তাদের দস্তুরি আমল অনুযায়ী মানুষ কাজ করছে। আমরা একভাবে পড়ি, আমরা শশীনাপন্থীরা আমাদের টুপি লেবাস এক ধরনের, চরমনাইপন্থীদের লেবাস পোশাক একটু অন্য ধরনের, আবার অন্যান্য যারা কমি ওলামা তাদের পোশাক একটু অন্য ধরনের। আল্লাহ বলেন কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, যে সবাই তাদের আপন আপন দস্তুরি আমল, কার্য বিবরণী বা কর্মপদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা মানুষ কাজ করছে। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, হে মুহাম্মদ, আপনার রব জানে যে কোন দলটা সবচেয়ে সঠিক পথে আছে। এটা আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল। তাহলে আল্লাহ তাআলা সকল দলকে স্বীকৃতি দিয়েছেন। কুল্লুন, কুল্লুন মানে সব, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকটা দল তার নিজের দস্তুরি আমল অনুযায়ী কাজ করছে। তোমার রব জানে যে কোন দলটা সবচেয়ে সঠিক পথে আছে। তাহলে বোঝা গেল যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা সবাই মোমেন। আল্লাহ রসুলও বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরু বিযামবিন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদেরকে তুমি কোনো পাপের কারণে কাফের বলিও না। আল্লাহ রসুল বলছেন। সাহাবীরা প্রস্তাব করছে, পাল্টা কাউন্টার দিয়েছে, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি জেনা করে চুরি করে তাহলেও বলবো না। আল্লাহ রসুল বলছেন না, ওয়াইন জানা ওয়াইন সারাকা, এই কথা 3 বার রিপিট করা হয়েছে। 3 বার আল্লাহ রসুল বলছে যে না, বলবে না, কাফের বলবে না। তাহলে আমরা মানুষ 2 দল। মনে রাখবেন, আপনার অন্য এক ভাই, সে যেই হোক, সে আপনার ভাই। আল্লাহ বলছেন মানুষ 2 দল। মানুষের 2টা ঠিকানা, মরার পরে ইল্লিন সিজিন, বিচারের পরে জান্নাত জাহান্নাম। তা আপনি 2 দল ছাড়া 3য় দলের কোনো জায়গা আছে কোথাও? তাহলে মানুষ 2 দল আল্লাহ বলছেন, এটাই ঠিক, এটাই ঠিক। আর আল্লাহ রাসূলও বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি তাকে কাফের বলিও না। তাহলে আমার ভাই, উনি চরমনাই বা উনি তাবলিগ বা উনি জামাত ইসলাম বা উনি অন্য দল, যে কোনো একটা দল করে, সে যেহেতু মুসলমান, সে আমার ভাই। আমি তাকে হিংসা করব না, তার সাথে আমি একসঙ্গে কাজ করব, তাকে আমি পারলে সহযোগিতা করব, তাকে পারলে আমি বুঝিয়ে বলবো, কিন্তু ফতোয়া দিয়ে আমি তাকে তাড়াইয়া দেব না। যেহেতু ও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ও আমার দলের লোক। কি কথা বুঝতে পারছেন? আল্লাহর কোরআন এই কথাটাই ইন্ডিকেট করে। তো এই জন্য আমরা কোরআন নিয়ে গবেষণা করি, কম জ্ঞান হলেও আমরা চেষ্টা করি এটা বোঝার জন্য, এবং নিজে আল্লাহর কাছে সময়টাকে উৎসর্গ করছি। আল্লাহ কবুল করার মালিক। তাহলে এই সমস্ত বিষয়গুলি, এটা একটা মানুষের পরিচয় যে আমরা সকল মানুষ, আমরা এক দল, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, কাজে আমরা এক দল। কাজে এইভাবে মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে আমি যদি আপনাকে হিংসা করি, যে আমি শশীনাপন্থী চরমনাই মানুষ আমি ঘৃণা করবো, ওরা যদি আমাকে ঘৃণা করে, তাহলে আমাদের অবস্থাটা কী দাঁড়াবে? এইটা করার কারণেই তো বিধর্মীরা আজকে পৃথিবীতে জয়যুক্ত।
তাদের পরিস্থিতিটা কি? ডিভাইড অ্যান্ড রুল, এদেরকে ভাগ ভাগ করো এবং শাসন করো। কাজে আল্লাহ তার কোরআনে পরিষ্কার বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের ফামিনকুম মুমিন, তোমাদের বড় দলটা কাফের, ছোট দলটা মুমিন। এখন বড় শব্দটা আমি কোথায় পেলাম? বড় তো এখানে নাই। এখানে নিয়ম হলো যে আল্লাহ তাআলা যখন সিরিয়ালি দুইটা জিনিস বলে, তখন প্রথম যেটা বলে এটা বড়। এটা কোরআনের সব জায়গায় এটা আপনার প্রমাণ পাবেন। এই জন্য আল্লাহ কাফেরের কথা আগে বলছেন, এই জন্য কাফেরের দলটা বড়, মুমিনের দলটা ছোট। তাহলে এই মোমেন, এই আমরা মোমেনের দল ছোট, এখানে আরেকটা কথা আপনি বুঝলেন, মোমেনের দল যখন ছোট তখন পৃথিবীতে কোনোদিন গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে না। তার কারণ গণতন্ত্রের মূল নীতি হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মেজরিটি হতে হবে, কিন্তু ইসলাম কোনোদিন মেজরিটি হবে না। আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না। আমা আকসারুন নাসি আলা হারাসতাবি মুমিনিন, হে রাসূল আপনি যত কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না, এটা কোরআনে স্পষ্ট বলা আছে। আমার আলাদার 1 নম্বর বইটা আপনারা ভালো করে পড়ে দেখেন। আলাদার সিরিজে আমার 9টা বই আছে, প্রত্যেকটা বই আপনি পড়লেই দেখবেন যে সব কোরআন থেকে লেখা, এবং পড়লে আপনার পড়তে ইচ্ছা করবে ইনশাআল্লাহ। তো সম্মানিত শুধুই তো এই জন্য আমাদের এই কথাগুলা ভালো করে বুঝে নিতে হবে যে মেজরিটি কোনোদিন হবে না। তো মেজরিটি না হলে তাহলে ইসলাম কি কায়েম হবে না? কারণ একটা প্রশ্ন আসবে যে মেজরিটি হবে না তাহলে ইসলাম কি কায়েম হবে না? আল্লাহ বলেন হবে। কিরকম হবে? কাম্মেম ফিয়াতান কালিলাতান গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহর পৃথিবীতে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। সূরা বাকরা দেখেন, অকাতালা দাউদ ও জালুতা, এই দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাহকে হত্যা করছে। আমালেক সর্দার বিশাল শক্তিশালী বাদশাহ, এই জালুত বাদশার বিশাল বাহিনী ছিল, কিন্তু দাউদ আলাইহিস সালাম সেখানে পয়গম্বর শামউইল আলাইহিস সালাম বাদশাহ ছিল তালুত। তখন দাউদ আলাইহিস সালাম তো নবী হন নাই, তিনি ছিলেন 12 বছরের বালক। এই সময় মুসলমানরা 313 জন মুসলমান জালুত বাদশার বিশাল বাহিনীকে পরাজিত করেছে। তা আল্লাহর কথা সত্য যে ছোট দল বড় দলকে পরাজিত করবে। এই জন্যই দেখেন যখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবে তখনও পৃথিবীতে অধিকাংশ লোক কাফের থাকবে, কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকবে এই ছোট দল নিয়েই তারা সেই সময় পৃথিবীর উপরে জয়যুক্ত হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সাথে লোক যদি কমও থাকে, এদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের উপরে জয়যুক্ত হবে। কাজে এই জন্য আপনাদেরকে সঠিক দিনের উপরে থাকতে হবে। দল যদি বড় নাও হয় কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা সঠিক দলে থাকেন, কোরআনের উপরে থাকেন, ডিরেইলড হয়েন না, লাইনচ্যুত হয়েন না। লাইনচ্যুত হয়ে গেলে কিন্তু আপনারা আর লাইনে উঠতে পারবেন না। তো এই জন্যই আপনাদেরকে আমি এই স্বল্প কথাগুলা আপনাদেরকে বললাম, এগুলো মনে রাখবেন। আর আরেকটা কথা বলে কথা শেষ করছি, সেটা হলো এই যে ভেস্তে যাইতে হলে গোলাম হন, মালিক যারা তারা কেউ ভেস্তে যাবে না। কি কথাটা বোঝেন নাই? মালিক যারা তারা কেউ ভেস্তে যাবে না, ভেস্তে যাবে গোলাম। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা গোলাম হও ভেস্তে যাও। সোজা কথা, গোলাম হও ভেস্তে যাও। তাহলে মালিক যদি আপনি হন, আল্লাহ বলেন আকাশ পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আমি, আর আপনি বলেন আমি মালিক। তাহলে আল্লাহ মালিক, আপনিও মালিক, তাহলে শিরক হলো কিনা বলেন? তাহলে এই জন্য মালিকানা করলে তার জান্নাত নাই। অনেকে আপনারা মালিকানা করছেন, আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে করছে যে জমি জমা হজে যাওয়ার আগে ছেলেদেরকে ভালো জমি জমাগুলো লিখে দিয়া তিনি হজে যায়। এই যে মালিকানা করা, আমার সম্পদ আমি দিব, কেন দিব না? আমি মালিক। আমার মেয়ে আছে, ছেলে নাই, এখন এই মেয়েরা তো সব সম্পত্তি পাবে না। যদি একাধিক মেয়ে হয়তো পাবে 3/2, বাকি একাংশ ভাই ছেলেরা পাবে। কেন পাবে? আমার মেয়ে, আমি এই সব সম্পত্তি লিখে দেব। এই মালিকানা যদি কেউ করেন, তার ঠিকানা জাহান্নাম। কোনো উপায় নাই। এই আয়াতের শেষে কি আছে হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন। এই বন্টননামা শেষ করে আল্লাহ বলছেন যে এই বন্টননামা কেউ লঙ্ঘন করলে সে জাহান্নামে যাবে, চিরকাল দুযোগে থাকবে। কাজেই খবরদার আপনারা কেউ মালিকানা করিয়েন না। আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে বলছি যে আমার এই আলোচনা করা পৃথিবীর বহু বড় বড় লোক, মানে বিদেশে যারা থাকে, অনেক বড় বড় মানে ব্যারিস্টার বা বড় বড় ডাক্তার, কেউ কেউ বলে যে আমি আমার সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছিলাম, ছেলে মেয়েদেরকে,
আমি কেঁদে পড়েছি তাদের সামনে যে বাবা আমাকে বাঁচাও, আমি জাহান্নামে, আমার জমি ফেরত দাও। আমি আবার ফেরত নিয়ে আসছি, আমি লিখে দিয়েছিলাম কিন্তু আমি ফেরত নিয়ে আসছি। কাজে আপনি আমি মালিক না, গোলাম। মালিক যদি হন তো হইতে পারেন, কিন্তু জান্নাত পাবেন না। জান্নাতে যদি যেতে চান তা মালিকানা করবেন না, কথাটা বলছেন। মালিক, গোলাম কোনো জিনিসের মালিক হয় না, গোলামের যা আইবে এর মালিক হয় তার মনিব। কাজে আমরা আল্লাহর গোলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাম কি? আল্লাহর গোলাম। দাউদ আলাইহিস সালাম কি? আল্লাহর গোলাম। সুলাইমান আলাইহিস সালাম কি? নেমাল আব্দু। আল্লাহ বলে আমার খুব ছোট, আবার খুব সুন্দর গোলাম। আমরা গোলাম। গোলাম যে হবে সে জান্নাতে যাবে, মালিকানা যে করবে সে জাহান্নামে যাবে। কাজে মালিকানা করবেন না, আপনি মালিক না, আমরা কেউ মালিক না, আমরা গোলাম। মালিকের কাজ করি, মালিকে বলছে খাও পড়ো, ইসরাফ করো না, অপব্যয় করো না, খাও পড়ো, খাও ভালো পড়ো, নিষেধ নাই, ইসরাফ করবে না, অপব্যয় করবে না। যা থাকে ওটা আমার মাল, আমি যাকে দেবো সে পাবে। তা আল্লাহ কাকে পাবে এটা আল্লাহ বলে দেন নাই, কে কি পাবে? তা আপনি কেন মালিকানা করেন? কাজে এই মালিকানা করার অর্থই হচ্ছে আপনার মধ্যে ঈমান নাই। খালি লেবাস পোশাক, টাকা আছে, হজ করেছেন, লেবাস পোশাক ইসলামী পড়ছেন, কিন্তু আপনি মোমেন হতে পারেন নাই। এগুলো বড় কঠিন কাজ। এই অল্প অল্প কথা বললাম, এগুলো মনে রাখবেন। তো আর কথা আপনাদের সামনে আর বাড়াবো না। তো আমার এই বই তাফসির এগুলো আপনারা, আমি সামান্য কিছু নিয়ে আসি। আমার এক সেট তাফসিরের দাম 3000 টাকা, আর 9টা বই, এর একটা সেটের দাম হলো 500 টাকা। যারা পারেন নিয়ে যাবেন। আর পরবর্তীতে আমার মোবাইল নাম্বার তো সবার কাছেই পাবেন, এটা অর্ডার করলে আমরা এগুলো পাঠিয়ে দেব। কোরিয়ার সার্ভিসে আমরা সারা পৃথিবীতে, লন্ডনে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় আমার এই বই ইনশাল্লাহ আপনার দোয়ায় আমার তাফসির নিয়েছে মানুষ। কাজে আপনাদের প্রয়োজন হলে এগুলো আপনারা নেবেন, এটা আপনার বহুত কাজে আসবে।